কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দেকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে উত্তর বিধানসভা কেন্দ্র উদ্ধার করবে তৃণমূল। বৃহস্পতিবার চিকিৎসাধীন এই তৃণমূল নেতার সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তায় দিলেন তৃণমূল রাজ্য নেতৃত্ব অলোক দাস। যে ছবি আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে, যে তৃণমূল নেতার সাথে কিন্তু সাক্ষাৎ করেছেন যে তৃণমূল কর্মীর সাথে রাজু দে, তিনি তাকে সামনে রেখে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে উত্তর বিধানসভা কেন্দ্র উদ্ধার করবে তৃণমূল, এমনটাই জানিয়েছেন বৃহস্পতিবার চিকিৎসাধীন তৃণমূল নেতার সাথে সাক্ষাৎ করে সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তায় দিয়েছেন তৃণমূল রাজ্য নেতৃত্ব অলোক দাস। উল্লেখ্য, বৃহস্পতিবার কোচবিহার চকচকা এলাকার ঝিনাইডাঙ্গায় গুলিকাণ্ডে ঘটে, যেখানে তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীকালে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং সেই গুলিবিদ্ধ রাজু দেকে সোমবার দেখতে আসেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব অলোক দাস এবং সঞ্জয় বক্সী। রাজু দেকে হাসপাতালে দেখে উত্তর বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধারের বার্তা কিন্তু দিয়েছেন অলোক দাস। সেখানে তিনি জানিয়েছেন, এই ঘটনা ঘটিয়ে কোচবিহারে বিজেপি 21শে জুলাই কর্মসূচি নষ্ট করার চেষ্টা করেছিল, তবে সেটা নষ্ট হবে না। তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চায়, তারা রাজনৈতিক শত্রুতা চায় না। সুতরাং লড়াই হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। আগামী দিনে গুলিবিদ্ধ রাজু দেকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে উত্তর বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধার করবে তৃণমূল, জানিয়েছেন রাজ্য তৃণমূল নেতৃত্ব অলোক দাস। আপনারা সবাই আমাদের থেকে আগে জেনেছেন 3রা জুলাই বৃহস্পতিবার রাত 11টার ঘটনা, যে কিভাবে তো নিজের কাজে বাইক চালিয়ে নিজের বাড়ি ফিরছিল। হঠাৎ অ্যাটাক করার কারণটা আজকে অনেক আমরা জানলাম। ওরা যে জনসংযোগ করেছিল অক্ষয় তৃতীয়ার দিন, সেই দিন থেকেই ওর উপরে একটা রাগ ছিল। তাই ওনার ছেলে যে এত বড় গুন্ডা, এটা কলকাতার লোক জানে, এখানকার লোক কতটা জানে আমি জানি না, যে এইভাবে গুলি চালাতে পারে। 4-5 রাউন্ড গুলি চালিয়েছে, একটা তো লেগেছে, আর তো লাগেনি। ভগবান এবং তৃণমূলের কপাল ভালো, ওর কপাল ভালো যে ওটা মারা যায়নি, শহীদ হয়নি। 21শে জুলাই শহীদের জন্য আমরা যে প্রচারে আসছিলাম, আর একটা শহীদ এখানে, সুতরাং সেটা হয়নি। এর বিচার আমরা নিশ্চয়ই চাইব। দুজন ধরা পড়েছে, আমাদের এসপি তার যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং অনেকগুলো কেস। এ তো একটা মানে বেআইনি অস্ত্র, কি অস্ত্র এবং গাড়ি কিভাবে ওটা অ্যাকশন নিল, এর প্রতিকার আমরা নিশ্চয়ই চাইব এবং যথাযোগ্য শাস্তি তো হবে, আইন অনুযায়ী যে শাস্তি হবার তা হবে। এবং ওরা চেয়েছিল এইটাকে কেন্দ্র করেই বোধহয় 21শে জুলাইয়ের যাওয়াটা বন্ধ করে, 21শে জুলাইয়ের ফ্লোটা বন্ধ করে দিতে পারবে, কিন্তু সে ঘুরে বালি। 21শে জুলাই ফ্লো আরও বেড়ে গেল, মানুষের মনোবল আরও বাড়লো, আরও হিংসা প্রতিপরায়ণ হলো। যে আমরা বলেছিলাম যে এটা রক্তের বদলে রক্ত নয়, দেশের জন্য রক্ত, মামাটি মানুষকে সামনে রেখে তৃণমূলের হাতকে করুন শক্ত, এই স্লোগানকে সামনে রেখে আমরা এগোচ্ছি। মমতা ব্যানার্জি আগেও বলেছিল কোনো আমরা শত্রুতা করিনি, কাউকে সব ছেড়ে দিয়েছি। আমরা গানের মাধ্যমে সবাইকে, শত্রু মিত্র সবাইকে ছেড়ে দিয়েছিলাম। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চাই, রাজনৈতিক শত্রু চাই না। প্রতিদ্বন্দ্বী হবে, লড়াই হবে। সুতরাং আগামী এই সিটটা আমাদের টার্গেট এবং এই যে সুকুমার রায়ের সিটটা আমাদের, ওদের জন্য আমাদের টার্গেট হয়ে গেল। যে কোনো মূল্যে আমরা সর্বতভাবে ঝাঁপিয়ে পড়ব এবং সাংগঠনিক লড়াইয়ে আমরা এই সিট পুনরুদ্ধার করব। এই শপথ আজকে নিয়ে যেতে হবে এখানকে নিয়ে। এই রাজু দেকে সামনে রেখেই আজকে আমাদের এই শপথ হবে। আমরা 21শে জুলাই ঘুরে আসি, আমরা আবার আসব। যে কোনো মূল্যে আমরা এই অঞ্চলে আমাদের সাংগঠনিক প্রতিপত্তি আরও বাড়াবো এবং দরকার হলে এই সংগঠনের পেছনে এবং যে আমাদের নতুন সভাপতি যে দায়িত্ব দেওয়া হয়েছিল
ও যোগ্যতার সঙ্গে যেভাবে কাজ করছে, আমরা আরও সমস্ত রাজ্য নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ ওকে সমর্থনভাবে সর্বতভাবে সাহায্য করবে। এবং আমরা কোচবিহার জেলায় যে সিটগুলো আমরা হারা আছি, অনেক সিট, সেই সিটগুলো আমরা পুনরুদ্ধারে নামবো। এইটাকে এই রাজু দেখে সামনে রেখেই এই কথা বলবো। এবং আগামী 21শে জুলাই আরো অনেক বেশি মানুষ যাবে। এবারের 21শে জুলাই, 21শে জুলাই 26শে নির্বাচনকে সামনে রেখে আমাদের এই লড়াই, সামনের দেখানোর লড়াই। আগে যে পরিমাণ মানুষ যেত, এবার আরো অনেক বেশি মানুষ যাবে। এবার কলকাতার রাস্তায় তো জায়গা হবে না, ওই ভিক্টোরিয়া হাউসের সামনে এটা চলে যাবে। ধর্মতলা তো ছাড়িয়ে যায় প্রত্যেক বছর, এবছর দুই দিকে অফুরন্ত জায়গা হবে যেখানে মানুষ জায়গা দিতে পারবে না। ধর্মতলায় মৌলালিদের লোক থাকবে, এদিকে শ্যামবাজারের লোক থাকবে, লোক ঢুকতে পারবে না। সুতরাং আপনারা সবাই আমাদের থেকে আগে জেনেছেন, ঐতিহাসিক লোক তার ক্ষমতা দেখাবে যে মানুষ মমতা ব্যানার্জিকে কিভাবে ভালোবাসে। ঐতিহাসিক 21শে জুলাই কিভাবে সম্পন্ন হবে, কোচবিহার ইতিহাস সৃষ্টি করবে। ঐতিহাসিক লোক তার ক্ষমতা দেখাবে যে লিখে